এটি হচ্ছে ডিপি সুইচের ডায়াগ্রাম। আপনারা যাতে সহজে বুঝতে পারেন তাই আমি এটি ড্রয়িং করে নিছি। এখানে আমি সুইচের ইন্টারনাল কানেকশনটা দেখাবো। আপনারা এটা বুঝতে পারলে সহজেই ডিপি সুইচটা কানেকশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সোর্স লাইন লেখা আছে। সোর্স লাইন হচ্ছে আমাদের ইনপুট লাইন। এখানে দেখবেন যে ইন লেখা থাকবে, এটা হচ্ছে আমাদের ইনপুট। এখানে আমরা ইনপুট কানেকশন দেব। অপর সাইডে লেখা আছে আমাদের লোড। লোড হচ্ছে সুইচের আউটপুটে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের লোড। যেমন হতে পারে এসি, মোটর বা ওয়াটার হিটার, এগুলো হচ্ছে আমাদের লোড। এটা হচ্ছে আমাদের আউটপুট। সুইচের ইনপুট আউটপুট বুঝতে পারলে আপনারা সহজে সুইচটি কানেকশন দিতে পারবেন। এখন দেখতে হবে সুইচ ইনপুটে আমাদের কি লেখা আছে। ইনপুটে দেখবেন যে এল লেখা থাকবে। এল হচ্ছে আমাদের লাইন বা ফেজ, আর লেখা থাকবে এন। এন হচ্ছে আমাদের নিউট্রাল। আউটপুটে একই ধরনের থাকবে। এল লেখা থাকবে। এল হচ্ছে আমাদের লাইন বা ফেজ, আর এন হচ্ছে আমাদের নিউট্রাল। আউটপুটে দেখতে পাচ্ছেন যে আরেকটি তার আছে, ওইটা হচ্ছে আমাদের আর্থিং তার। আর্থিংটা ইন্টারনালি নিউট্রাল থেকে কানেকশন দেওয়া আছে, বাট এটা ইনপুটে কানেকশন দেওয়া নাই। আপনাদেরকে ডায়াগ্রামটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আশা করি অনেকটা বুঝতে পারছেন। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সহজে ভিডিও দেখতে পারেন। এখন আপনাদেরকে সুইচটি কানেকশন করে দেখাবো যে সুইচের কানেকশনটা কেমন হয়। এখন তো ডায়াগ্রামটা দেখলেন, এখন সুইচের কানেকশনটা দেখবেন। সুইচের কানেকশন আর ডায়াগ্রামের কানেকশন একই ধরনের। এই পাশটা হচ্ছে আমাদের ইনপুট ইন, আর এই পাশটা হচ্ছে আমাদের আউটপুট আউট। আমি যেটা ডায়াগ্রামে দেখাইছি ওইটাই। আপনারা যদি ডায়াগ্রামটা বুঝতে পারেন তাহলে কানেকশনটা সহজে বুঝতে পারবেন। আমরা ফার্স্টে ইনপুট কানেকশন দেব। ইনপুট হচ্ছে আমাদের সোর্স লাইন, যেটা আমাদের মিটার বা সার্কিট ব্রেকার থেকে আসবে, ওটা হচ্ছে আমাদের ইনপুট লাইন। সুইচে দেখবেন লেখা থাকবে ইন, ওইখানে আমরা ইনপুট কানেকশন দেব। এখানে হচ্ছে আমাদের ইনপুটের এল, এটা হচ্ছে আমাদের এন। তাই আমরা ইনপুটে এল এর মধ্যে আমরা লাল যে তারটা আছে এটা হচ্ছে আমাদের ফেজ বা লাইন। আমরা ইনপুটে এলে লাল তারটা কানেকশন করব। আপনারা সুইচে ফেজ নিউট্রালটা ঠিকঠাক রাখবেন, তখন দেখবেন আর কোনো প্রকার সমস্যা হবে না। এই যে আমরা সুইচে যে এল আছে ওইখানে আমরা লাল তারটা কানেকশন দেওয়া হয়েছে। এখন হচ্ছে এন, এন হচ্ছে আমাদের নিউট্রাল। এখানে আমরা কালো তারটা কানেকশন দেব। আমরা এখন ইনপুট লাইন কানেকশন দিতেছি, যে কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ইনপুট। এখন আমরা আউটপুটের কানেকশন দেব, সেটা একই নিয়ম। আউটপুটে দেখবেন এল লেখা থাকবে, এন লেখা থাকবে। এল এ আমরা লাইনটা কানেকশন দেব, আর এন এ আমরা নিউট্রাল কানেকশন দেব। যে এটা হচ্ছে আমাদের এল, এখানে আমরা ফেজ কানেকশন দেব। ফেজ হচ্ছে আমাদের লাল তারটা, ওইটা আমরা কানেকশন দিয়ে দেব। যে আমাদের কানেকশন হয়ে গেছে। এটা হচ্ছে এল। তারপর আমরা এখানে আর্থিং কানেকশন দেব। ওইটা ইন্টারনালি ইনপুটের সাথে নিউট্রালের সাথে কানেকশন দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের আর্থিংটা কানেকশন দিতে হবে এখানে। আমাদের আর্থিং কানেকশন দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা নিউট্রাল কানেকশন দেব। এটা হচ্ছে আমাদের এন, আউটপুটের এন। আপনি যদি ফেজ নিউট্রাল ঠিক রাখেন তখন আপনার সুইচে কোনো প্রকার সমস্যা হবে না। আপনাকে এই দুটা কাজ খুব ভালো করে করতে হবে, যে আপনার ফেজ নিউট্রাল ঠিক রাখতে হবে। যে আমাদের সুইচে কানেকশনটা মোটামুটি কমপ্লিট। যে আমাদের এই পাশটা হচ্ছে আমাদের ইনপুট। এটা হচ্ছে ইনপুটে আমাদের কানেকশন দেওয়া শেষ। আর এই পাশটা হচ্ছে আমাদের আউটপুটে আমাদের কানেকশন দেওয়া শেষ। এখন কাজ হচ্ছে আপনি সুইচটা চেক করে দেখবেন বা সুইচ দিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। ডায়াগ্রামে আমাদের কানেকশন ছিল এল টু এল, তারপর হচ্ছে এন টু এন। আমরা একই নিয়মে কানেকশনটা দিছি সেম। আপনারা কয়েকবার ভিডিওটা দেখে তারপর সুইচ কানেকশন দিবেন, দেখবেন যে খুব সহজে কানেকশনটা দিতে পারতেছেন।